নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে গাছ লাগিয়ে সেই সব গাছ বাঁচানোর শপথ নিল বাগনানের রামচন্দ্রপুরের শিশুরা। পরিবেশ সচেতনতা থেকে গাছ লাগানোর প্রবণতা মানুষের মধ্যে দিনকে দিন বাড়ছে। এবার সেই উদ্যোগে যোগ দিল বাগনানের রামচন্দ্রপুরের অর্ধ শতাধিক শিশু। জানা গিয়েছে এরা সকলেই বাগনানের শিল্পাঙ্কন নামক একটি অঙ্কন প্রতিষ্ঠানের সদস্য। ওই প্রতিষ্ঠানের শিশুরা রামচন্দ্রপুরের জাতীয় সমাজসেবক সংঘের সহযোগিতায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন গাছ লাগায়। বিভিন্নভাবে আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের ক্ষতি হচ্ছে, এই জন্য আমাদের গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, আর গাছ হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটাকে সবসময় সংরক্ষণ করে রাখা প্রয়োজন, যাতে ছাগলে না খায়, গরুতে না খায়, কেউ যাতে নষ্ট করে না দেয়। ঠিক আছে, এই জন্য সবসময়তেই আমাদের প্রয়োজন যে আমরা যাতে একটা গাছকে খুব সুস্থভাবে যত্ন করি, জল দিই, তাতে প্রতিদিন যাতে তাকে সেটাকে পরিচর্যা করি। ঠিক আছে, আর বিগত 5 বছরে যা গাছ লাগানো হয়েছে, ঠিক আছে, সেটাকে সংরক্ষণ করারও উত্তর দায়িত্ব আমাদের। ঠিক আছে, যে আমরা যাতে ওই গাছগুলোকে প্রতিদিন যত্ন করি, প্রতিদিন দেখি, সেই দায়িত্বটাও আমাদেরকেই নিতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের যে গাছ, ঠিক আছে, গাছ হচ্ছে একটা গাছ বড় হতে গেলে তার অনেক রকমের জিনিসের প্রয়োজন হয়। সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে জলের প্রয়োজন হয়। ঠিক আছে, আমাদের অতি অবশ্যই, ঠিক আছে, সেই পরিমাণ অনুযায়ী সেই গাছটাকে জল দিতে হবে। ঠিক আছে, এবং যে গাছগুলো লাগানো হয়েছে বিগত দিনে, সেই গাছগুলোকে যত্ন করে সেগুলো যাতে বড় হয় খুব তাড়াতাড়ি, শীঘ্রই সেই ব্যবস্থা করতে হবে। তবে ওই শিশু কিশোররা জানিয়েছে তারা গাছ লাগিয়ে ক্ষান্ত হবে না। আগামী 2-3 বছর গাছগুলিকে নজরদারি ও দেখভাল করে ভালো করে বড় করে তুলবে। যে উচ্ছৃঙ্খলা, তারা যতটা দায়িত্ব নিয়ে একটা গাছকে রোপণ করে, আমরা যারা অনেকটা বড় হয়ে গেছি বা নিজেদের কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছি, সেই গাছটাকে যতটা বেশি যত্ন আমরা যতটা সময় দিতে পারবো, একটা বাচ্চা কিন্তু তার চেয়ে অনেক বেশি সময় দিতে পারবে। আর বাচ্চারা হচ্ছে, আপনারা দেখবেন যে কোনো কাজে বাচ্চাদেরকে ইনভলভ করলে সে কাজের গুরুত্ব অনেক বেড়ে যায় এবং তার পরিচর্যা অনেক সম্মানের বাচ্চারা বলছে গাছ সংরক্ষণটা অনেক বেশি জরুরি, এরা বাচ্চারাই বলছে, কি বলবে? বাচ্চারা এটা সবাই বলছে। যে হারে গাছ কাটা হচ্ছে সে হারে কিন্তু গাছ লাগানো হচ্ছে না। আমরা এটা জানি, একটা গাছ কাটার প্রক্রিয়া রয়েছে, একটা গাছ কাটা মানে তার এগেনস্টে 5খানা গাছ লাগানো উচিত। কিন্তু সেই 5টা গাছও হয়তো লাগানো হচ্ছে, কিন্তু 5টা গাছের যে রক্ষণ করার পর তার যে পরিচর্যা, তার যা পর্যালোচনা, তাকে সুন্দর করে রাখা, সেটা ছাগলে খাচ্ছে কিনা, গরুতে খাচ্ছে কিনা, বা কেউ তুলে ফেলে দিচ্ছে কিনা, সেদিকটা আমরা কেউ অনেকে লক্ষ্য রাখি না। যার জন্যে হয়তো লাগাচ্ছে 5টা, কিন্তু সেটা দেখা যাচ্ছে আবার সেই 5টা 500 গাছ লাগাচ্ছে, সে দেখছে 50টা গাছ। আর গাছ কাটার বিরুদ্ধে তারা সরব হবে। শিশুদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে সব পক্ষ। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, এ পৃথিবীকে শিশু বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এখন অরণ্য সপ্তাহ চলছে, বিভিন্ন জায়গায় বাস্তবিকভাবে গাছ লাগানোর ধুম। সেই গাছ লাগাচ্ছে একদল কচি কাঁচারা, শুধু লাগাচ্ছে না, তারা রীতিমতো একটা বার্তা দিচ্ছে। তারা কি বলতে চাইছে না, তাদের বক্তব্য হচ্ছে, এ যাবৎ যে ধরনের গাছ লাগানো হয়েছে, যতগুলো গাছ লাগানো হয়েছে, তা যদি আমরা বড়রা সংরক্ষণ করতে পারতাম এবং তা যদি আমরা আরেকটু বড় করার ক্ষেত্রে আরো নজর দিতাম, তাহলে এত হই হই করার কোনো প্রয়োজন ছিল না, বিশ্ব উষ্ণায়নকে রুখতে পারা যেত। পৃথিবীতে যত গাছ লাগানো হয় সরকারি বেসরকারি সমস্ত উদ্যোগে, আজ তার যদি বেশ কিছুটা অংশকে যথাযথ সংরক্ষণ করা যেত, তাহলে বোধহয় এই ধরনের বিশ্ব উষ্ণায়ন হতো না। তাই হাওড়ার বাগনানের রামচন্দ্রপুরের একটি প্রতিষ্ঠান, বলা ভালো কচি কাঁচাদের নিয়ে তৈরি হওয়া একটি শিল্প প্রতিষ্ঠান, ছোটদের আঁকা শেখানোর প্রতিষ্ঠান, শিল্পাঙ্কনের ছাত্রছাত্রীরা নিজেরা উদ্যোগ নিয়ে, বলা যেতে পারে টিফিনের পয়সা বাঁচিয়ে, তারা কিন্তু এবার গাছ লাগাচ্ছে। শুধু গাছ লাগাচ্ছে না, গাছকে যাতে সংরক্ষণ করা যায় শিশু মনে সেই সংকল্পও নিচ্ছে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।
পৌলবি যা 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 তোরা দাঁড়াবি তো পৌলবি যা এই তোরা সব দাঁড়া